হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 6 এর ষষ্ঠ অধ্যায়ের গণিত। আমরা আলোচনা করব হচ্ছে আজকে অনুশীলনী 2, অনুশীলনী 2.1। এখন 2.1 হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত অঙ্ক। তো অনুপাতের অঙ্কগুলোর মধ্যে হচ্ছে আমাদের দুই ধরনের অঙ্ক থাকে। এক হচ্ছে মোট পরিমাণ দেওয়া থাকে, সেটা কিভাবে করব প্রথম ক্লাসে দেখানো হবে। দ্বিতীয় ক্লাসে দেখাবো হচ্ছে যে আমাদের মোট পরিমাণ না দেয়া থাকলে একটি রাশির মাত্র একটি রাশির মান দেওয়া থাকলে দ্বিতীয় রাশির মান আমরা কিভাবে বের করব। চলো শুরু করা যাক। তো আজকে আমরা ধরন একের একটি অঙ্ক করব। প্রথম অঙ্কটা, দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে 360, আর এদের অনুপাত দেওয়া আছে হচ্ছে 4:5। তো আমাদের এখন বললো সংখ্যা দুইটি নির্ণয় করো। তো আমরা কি করব? প্রথমে আমরা করব হচ্ছে লিখে নিতে হবে। দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল কত আছে? 360। তারপরে দুইটি সংখ্যার অনুপাত এবং দুইটি সংখ্যার অনুপাত আছে 4:5। এখন যখন কোনো সংখ্যা বা দুইটা সংখ্যার মোট সংখ্যা বা মোট পরিমাণ দেওয়া থাকবে, মানে এরকম, তখন আমাদের অনুপাতের যোগফল বের করতে হয়। অনুপাতের যোগফল, এখন অনুপাতের যোগফল 4+5 হলো আমাদের 9। এই পর্যন্তই বুঝছো কিনা জানাবা। এরপরে একম সংখ্যা সমান সমান, এখন একম সংখ্যা বা প্রথম সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে যোগফল ছিল আমাদের দুইটা সংখ্যার যোগফল বা মোট পরিমাণ, ওইটা 360 এখানে দিলাম, গুণ, এখন আমরা নিচে দিব হচ্ছে 9। নিচে 9 কেন? এই মোট পরিমাণ আর এই মোট পরিমাণ সমান, তাই না? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? প্রথম সংখ্যাটা কত হবে? তাহলে 4। অনুপাত কত হবে? 4। এখন উপরে দিব 4। আমরা এখানে কাটাকাটি করব। তো 60। দ্বিতীয় সংখ্যা 360 গুণ, নিচে আবারও 9, যেটা আমাদের মোট যোগফল। এই যোগফল আর এই যোগফল কি সমান? তাহলে আমাদের নিচে 9 দিতে হবে। এরপরে আমাদের দ্বিতীয় সংখ্যার জন্য কত দিতে হবে? উপরে 5। এটা কাটলে 40। এখন তাহলে আমাদের আসে হচ্ছে 200। তো আমরা উত্তর লিখতে পারি প্রথম সংখ্যা সমান 160 ও দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে 200। হচ্ছে এক নম্বর হচ্ছে দ্বিতীয় অঙ্কটা, বালি ও সিমেন্টের মোট পরিমাণ দেওয়া আছে বা মিশ্রণটার মোট পরিমাণ দেওয়া আছে হচ্ছে আমাদের 40। আচ্ছা, এখন বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে হচ্ছে 4:1। তো আমাদের এখানে মোট পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা এই ক্লাসটার মধ্যে মোট পরিমাণে যে কয়টা আছে সবগুলা করব। তো আমাদের এর আগের অঙ্কটাও আমরা যা করেছিলাম এখানেও তাই করতে হবে। যা দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে মিশ্রণের মোট পরিমাণ দেওয়া আছে কত? আমাদের 40। মোট পরিমাণ 40। এখন বালি ও অনুপাত বালি ও সিমেন্টের অনুপাত। এখন বালি ও সিমেন্টের অনুপাত আমাদের কত আছে সেটা দেখতে হবে। 4:1 দেওয়া আছে। তো এখন আমরা বলছিলাম মোট পরিমাণ দেওয়া থাকলে অনুপাতের যোগফল বের করতে হয়। তো এই অনুপাতটারও কি করতে হবে? যোগফল, অনুপাতের যোগফল। তো 4+1 সমান কত আসলো? 5। তারপরে তুমি লেখো এখানে বালির পরিমাণ। এখন বালির পরিমাণ বের করব আমরা। এখন বালির পরিমাণ মানে 40 গুণ, এখন মোট যেটা বের হয়েছে সেটা কোথায় দিতে হবে? নিচে।
এখন প্রথমে যেটা বের করব সেটাটা কোথায় দিতে হবে, ওপরে। তারপরে আসে হচ্ছে বালির পরে আমাদের সিমেন্ট। সিমেন্টের পরিমাণ 40 গুণ, এখন নিচে ওই আমাদের 5টাই দিতে হবে, কিন্তু উপরে কত দিব, যেটা আছে সেটার পরিমাণ দিব আমরা। তাহলে এখানে 5 5 8, তাহলে কত হলো 8। এখন উত্তর লিখে নিব। বালির পরিমাণ বালির পরিমাণ হচ্ছে আমাদের কত, 32, ও সিমেন্টের পরিমাণ পরিমাণ 8। আচ্ছা, এরপরের অঙ্ক 3 নাম্বার অঙ্কটা, দুইজন শ্রমিকের মধ্যে আমরা দিব 500 টাকা ভাগ করে, সমান করে না, এখানে দুইজন শ্রমিকের মধ্যে আমরা 500 টাকা ভাগ করে দিব। দুইজন শ্রমিকের অনুপাত হলো 2:3। তো এটার মধ্যেও কি মোট টাকার পরিমাণ দেওয়া আছে, তো আমাদের প্রথম কাজটাই কি হবে, দেওয়া আছে মোট টাকার পরিমাণ, এখন মোট টাকার পরিমাণ আমাদের আছে হচ্ছে 500 টাকা। এখন দুইজন শ্রমিকের অনুপাত, দুইজন শ্রমিকের অনুপাত হচ্ছে আমাদের 2:3। তো এখন মোট পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা বলছিলাম অনুপাতের যোগফল বের করতে হবে। মোট পরিমাণ দেওয়া থাকলে অনুপাতের যোগফল এই যে 5। আচ্ছা, এখন তাহলে আমরা লিখব প্রথম শ্রমিক পাবে আমাদের মোট টাকাটা দিতে হবে কত, 500 গুণ, এখন মোট যে অনুপাত হয়েছে সেটা কোথায় যাবে, নিচে। আগে দুইটা অঙ্ক খেয়াল করলে আমরা প্রত্যেকবার যখন মোট পরিমাণ দেওয়া থাকে তখন নিচে কোনটা দেই, মোট পরিমাণ বা অনুপাতের যে যোগফলটা আছে ওইটা কোথায় দেই, নিচে। এখন প্রথম জনের জন্য কোনটা দিব আমরা, 2। আচ্ছা, তো প্রথম জন পাইলো হচ্ছে আমাদের 200 টাকা, এটার সাথে এটা গুণ করব। আচ্ছা, দ্বিতীয় শ্রমিক পাবে, আমরা একটু খেয়াল করি, সেম একই রকম ভাবে দিব আমরা, নিচে এতগুলা। আচ্ছা, তো এখন প্রথম শ্রমিকের জন্য এটা নিছিলাম, এখন দ্বিতীয় শ্রমিকের জন্য তাহলে কোনটা নিব, এইটা। তাহলে ও পাইলো 300 টাকা। এখন তাহলে প্রথম শ্রমিক পাবে 200 এবং দ্বিতীয় শ্রমিক পাবে 300। 4 নাম্বার অঙ্ক শীটের মধ্যে আমাদের 4 নাম্বার অঙ্কে বললো 18 ক্যারেট স্বর্ণ, বা 18 কিলো স্বর্ণের কথা বলছে, কিন্তু এখানে 18 ক্যারেটটা হচ্ছে একটা জিনিসের নাম, তো এটাই পরিমাণ না, আমাদের পরিমাণ হচ্ছে গ্রামে দেওয়া আছে। তো 20 গ্রাম স্বর্ণের, তো এইখানে 20 গ্রাম কোনো একটা গহনা, ওটার মধ্যে স্বর্ণ এবং খাদের পরিমাণ আছে। তো এইখানে মোট পরিমাণ কোনটা, 18 না 20? অবশ্যই আমাদের কি 20। এইখানে 18 হচ্ছে ক্যারেট, একটা স্বর্ণের কোয়ালিটির নাম, সেটা আমাদের ধরা যাবে না, ধরতে হবে 20। তো আমরা এখানে ধরি যে দেওয়া আছে, অন্য সব অঙ্কের মতোই আমাদের লিখে নিতে হবে, দেওয়া আছে গহনার মোট পরিমাণ সমান সমান 20 গ্রাম। এখন এইখানে আমাদের হচ্ছে স্বর্ণ ও খাদের অনুপাত দেওয়া আছে হচ্ছে আমাদের, স্বর্ণ ও খাদের অনুপাত দেওয়া আছে 3:1। তো মোট পরিমাণ যখন দেওয়া থাকে তখন আমাদের অনুপাতের যোগফল বের করতে হয়, তো অনুপাতের যোগফল আমরা বের করে নিব। তো অনুপাত আছে 3 যোগ 1, তাহলে কত আসলো, 4। আচ্ছা, এখন আমরা এইগুলো একটা একটা করে বের করব, কোনটা, স্বর্ণের পরিমাণ সমান সমান 20। এখন এইটাও একটা মোট, মা যোগফল বা একত্র,
তাহলে এইখানে এটা দিয়ে আমাদের ভাগ, আর তাহলে প্রথম স্বর্ণের জন্য কোনটা দিয়ে গুণ দিব? 3 দ্বারা গুণ। তাহলে এখানে 5, 3 5 15, এখানে গ্রাম লেখো, গ্রাম। এরপরে খাদের পরিমাণ, খাদের পরিমাণ লিখবো আমরা এখন। খাদের পরিমাণ আছে হচ্ছে ওই সেম একই রকম ভাবে লিখবো, নিচে 5, আর ওপরে আমরা কি করব এইবার? 1 দিব, এই 1, এখানে আসবে 5, তাহলে এখানে 5। তো পরে আমরা লিখে নিব যে গহনার মধ্যে স্বর্ণের পরিমাণ এত ছিল এবং খাদের পরিমাণ এত ছিল। এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এই ক্লাসটার মধ্যে আমাদের এতটুকুই। পরের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে যদি একটি রাশি দেওয়া থাকে অন্য রাশিটা কিভাবে বের করব সেটা আলোচনা করব অনুপাতের সাহায্যে।